শুভ সকাল আমার বাগান প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নভেম্বরের 6 তারিখ চলে এলাম ছোট্ট একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে। আমার বিভিন্ন ভিডিওর নিচে অনেকেই জানতে চেয়েছেন যে আমি যে বাইরে থেকে গাছগুলো ভিতরে এনেছি সেই গাছগুলোর কি অবস্থা, সেই গাছগুলো টিকে আছে নাকি মরে গেছে। ভাবলাম একটু আপডেট দেই। আজকে নভেম্বরের 6 তারিখ, তো এখন হচ্ছে সকাল 1:45 বাজে। তো আমি ছোট্ট করে একটু আপডেট দেব। এই হচ্ছে আমার বাইরে থেকে আনা আমার কনজারভেটিতে রাখা কিছু মরিচের গাছ। তো ওই যে নাগা মরিচের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাছটার পাতা অনেকগুলো ঝরে গেছে, মরিচগুলো আছে। এই পাশের গাছটা মোটামুটি ঠিক আছে, নাগা গাছ। বেশিরভাগই আমার ঘরে নাগা মরিচের গাছ এনে রাখা। আর এই পাশে হচ্ছে আরেকটা, এই যে বুলেট চিলি, এটাও ঠিক আছে। কচু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কচু গাছও ঠিক আছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, যেহেতু সকাল যাব অফিসে, তো একটু তাড়াহুড়ো করে আপনাদের সাথে শেয়ার করে যাই, জাস্ট আপনাদেরকে দেখাই। এখানে মরিচ গাছ, এই যে নিচে কিছু মরিচ গাছ রাখা, একটু খেয়াল করলে দেখবেন ঠিক আছে। লেবু গাছও ঠিক আছে। মোটামুটি যে সমস্ত গাছগুলো আমি ভিতরে এনেছিলাম সবগুলো গাছই ঠিক আছে। তো এই গাছগুলোতে আমি শুধু বেবি বায়ো যে ফার্টিলাইজারটা, সারটা আছে বাজার থেকে কিনা, সেটা ইউজ করি। আমি আর অন্য কিছু ইউজ করি না। ও মাঝে মাঝে আমি এর মধ্যে যদি দেখি মাটি বেশি শুকিয়ে গেছে, যেহেতু আমার এই কনজারভেটিতে হিটার আছে, হিটার অন করা হয়, তো এটা একটু গরম হয়ে যায়, তখন মাটিটা শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ঘরে যে আমি চাল ধুই বা ডালটা যে ধুই, প্রথমের যে পানিটা সেটা আমি ইউজ করি, সেটা ফেলে দেই না, অল্প পরিমাণে ইউজ করি। যেহেতু ঘরের ভিতর বেশি একটা রোদ পায় না, তেমন একটা তাপ নেই, এই জন্য আমি অল্প করেই পানি দেই। কারণ বেশি দিলে আবার মাটি স্যাঁতসেঁতে হয়ে থাকবে, সেক্ষেত্রে শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বেশি পরিমাণে পানি দেওয়া হয় না, অল্প পরিমাণেই পানি দেওয়া হয়। আর একটু শেয়ার করি, এই তো এই যে এখানে মরিচ গাছটা, এই যে ঠিক আছে, এটা হচ্ছে রেনবো মরিচ গাছ বলে অনেকে, যে যেটাই বলে। এই পাশের গাছও দেখুন, এই তো ফুল এসেছে, এখনো ফুল আছে, মরিচ আছে, দেখা যাচ্ছে। এই পাশটাতে একটু শেয়ার করলে শেয়ার করি, এই যে দেখুন ঠিক আছে। তো এগুলো নিয়ে আমি পরে হয়তো আপনাদের সাথে আবারও ভিডিও তৈরি করব। আজকে জাস্ট একটু ছোট্ট আপডেট দিলাম যে আমার ভিতরে রাখা গাছগুলার বর্তমান অবস্থা কি, এরা কি অবস্থায় আছে। আরও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কিছু গাছ আমি হয়তো ডাল কেটে দেব, কিন্তু কোন ডালগুলো কেটে দিতে হবে অনেক সময় আমরা বুঝি না, সব ডাল কেটে ফেলি, একদম ছোট্ট একটা মানে গোড়ার দিকে ছোট্ট একটা ডাল রেখে দেই। তো ওভাবে রাখলে হবে না। সব কিছু আমি পরবর্তী ভিডিও আসছে, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ইচ্ছে আছে এই গাছগুলোকে বাঁচানোর। বিশেষ করে আমার ঘরে একটা আম গাছ আছে, এর আগে আম গাছের ভিডিও শেয়ার করেছি, সেই গাছটা আমার বাঁচানোর খুবই ইচ্ছা। আমি দেখি নেক্সট ইয়ার পর্যন্ত বাঁচাতে পারে কিনা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। বাই।